আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ আমি সারাদিন কি করব, দুপুরে কি রান্না টান্না করব সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি ভাতটা উঠাই দিলাম রাইস কুকারে। ভাতটা হচ্ছে, এখন আমি বাকি কাজটা গুছিয়ে নিব। আমি কোনো কিছু রান্না করার আগে ভাতটা উঠে দিয়ে তারপর আমি অন্য কিছু রান্না বান্না করি। আজ আমি রান্না করব চাল কুমড়ো ভাজি করব, একটু বাটা মাছ ভাজি করব, আর আমার মেয়ে পছন্দ করে পাঙ্গাস মাছ, ওর জন্য একটু ভুনা করে দেব। এটাই আমি আজকে রান্না করব। একটু একটু করে আপনাকে দেখাবো। আমি একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। আমি সবগুলো আগে কেটে কুটে গুছাই নিয়ে তারপর আস্তে আস্তে সব কিছু আমি রান্না করি। চাল কুমড়ো আমি কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি এখন কেটে নিব। এটা কেটে নেওয়ার পর আমি আপনাদের সাথে চলে আসবো দেখানোর জন্য। এদিকে আমার চাল কুমড়োটা কুচানো হয়ে গেছে, আর মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর আমি বাটা মাছটা ভাজি করে খাবো, তাতে একটু গোলমরিচে শুকনো ঝালের গুঁড়োও দিয়েছি। মাছগুলো ভেজে নেব। আমি যে কোনো ভাজি করার সময় পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে, অনেকে পেঁয়াজ মরিচ ভেজে দেয়, আমি পেঁয়াজ মরিচটা একসাথে দিয়ে ভেজে ফেলি, তবুও মজাই লাগে খেতে। ওইদিকে আমার মাছটা ভাজি করে নিচ্ছি, পাশাপাশি আমি একটু ভাজিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তবে তো মাছটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। আমি মাছ বোনার জন্য পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, একটু জিরে বাটা দিয়ে, জিরে গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া, আর রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষাচ্ছি। আমরা মাছটা ভুনা করে নেব। মাছ ভুনাটা আমার প্রায় শেষের দিকে। আমি টমেটো দিয়ে দেব, আর একটু ধনেপাতা দিয়ে আমার 5 মিনিট পরে আমি তরকারিটা রান্না করা আমার শেষ হয়ে যাবে। এদিকে আমার ভাজিটা প্রায় শেষের দিকে, ভাজিটা হয়ে যাচ্ছে। আমি একসাথে দুটা রান্না করতেছি। দেখেন আমার মাছ ভুনাটা প্রায় শেষের দিকে, আর এদিকে আমার ভাজিটাও হয়ে আসছে। দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক চলে এসেছে। ভাজিটাও রান্না শেষ, তরকারিটা রান্না শেষ।